হালুয়া থানার সামনে এসেছি। হালুয়া থানায় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার একজন কুলঙ্গার বিধায়ক, অসভ্য বর্বর বিধায়ক, বিজেপির বিধায়ক, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে মিথ্যাচার করেছে, আমাদের ধর্মীয় ভাবাবেগে চরমভাবে আঘাত করেছে, যেটা আমাদের বুকে লেগেছে। আমরা এই কুলঙ্গার, মিথ্যাচার, অসভ্য বর্বর অসীম সরকারের বিরুদ্ধে হালুয়া থানায় এফআইআর করলাম। আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান সাহেব যখন বিকালে ঘোষণা করলেন, আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, গণসংগঠনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর করলাম। আমরা আশাবাদী যে হালুয়া থানা যথাযোগ্য ব্যবস্থা নিয়ে এই এফআইআর কপি কোর্টে পাঠাবেন এবং অসীম সরকারের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আমরা চাই সেই সাথে সাথে একদিকে যেমন কোরআন শরীফ অবমাননা করার জন্য অসীম সরকারের শাস্তির দাবি জানাচ্ছি, পাশাপাশি এই কুলাঙ্গারের পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকার কোনো অবকাশ নেই। এটি অবিলম্বে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষের কাছে অনুরোধ করব যে একে বিধানসভা থেকে খারিজ করা হোক, বহিষ্কার করা হোক এবং একে শাস্তি দেওয়া হোক। আজকের এই এফআইআর নিয়ে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাড়োয়ার ভাই আজিজউদ্দিন মোক্তার দেরকে, যে তারা একেবারে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছে গিয়েছে এবং তারা হাড়োয়া থানায় যাতে আইনি প্রক্রিয়াটা শুরু করা যায় অসীম সরকারের বিরুদ্ধে। কেননা ওরা চাইছে ধর্মীয় উত্তেজনা তৈরি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ভেদাভেদের পরিবেশ তৈরি করতে। এই পরিবেশটার আমরা সব সময় বিরোধী। আমরা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই হাজার হাজার বছর ধরে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা মনে করি। কিন্তু আজকে অসীম সরকার সে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে যেভাবে আঘাত করছে, পবিত্র কোরআন গ্রন্থ এসেছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, এটা অসীম সরকার বুঝতে পারছেন না। তাই তিনি সেই পবিত্র কোরআনের মতো একটা ধর্মগ্রন্থ, যেটা ঐশী বাণী, যেটা নিয়ে গোটা বিশ্বের মনীষীরা মূল্যায়ন করে বলেছেন যে মনুষ্য সমাজের সভ্যতার পথ দেখিয়েছে, সেই রকম একটা পবিত্র কোরআন সম্পর্কে অসীম সরকার এত কুরুচিকর মন্তব্য করেছেন, যা একটা লেখাপড়া শেখা মানুষের মুখে অত্যন্ত অশোভনীয়। একটা ভদ্রলোকের মুখে এই ধরনের মন্তব্য